সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। আমি কিন্তু এখন একদম ভেতরের দিকে চলে এসেছি। ভেতরের দিক থেকে কিন্তু দেখতেই পাচ্ছ সারি সারি প্রতিমা এখানে কিন্তু রাখা রয়েছে। ছোটো প্রতিমা থেকে শুরু করে বড় প্রতিমা, সব প্রতিমা কিন্তু রয়েছে। আমি একে একে ধীরে ধীরে তোমাদের সকল প্রতিমা দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু সামনে ছোটো প্রতিমা রয়েছে এক চালার মধ্যে, এটা কিন্তু রং হয়ে গেছে। এবং এখানে কিন্তু যে ছোটো এক চালার মধ্যে প্রতিমা রয়েছে তার কিন্তু চক্ষুদানের কাজ কিন্তু হয়ে গেছে প্রতিমা। আমি তো সুন্দর করে জুম করে দেখানোর তোমাদের চেষ্টা করবো, তোমরা তো ভালো করে দেখতে পারো। আরও কিন্তু বেশ এক চালার মধ্যে প্রতিমা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। দেখো এগুলো কিন্তু এখনো রং হয়নি। এই সাইডে গুলো কিন্তু প্রথম থেকে রঙের কাজ হয়ে গেছে। সামনে কিন্তু অনেক বড় প্রতিমা রয়েছে। চলো আস্তে আস্তে স্টুডিওর ভেতরের দিকে যাই। কাজ আমি যখন এসেছিলাম তখন কিন্তু যে মাটির কাজ সেটাই কিন্তু হয়েছিল, মাটির গহনার কাজ কিন্তু তখন হয়ে গিয়েছিল। এখন কিন্তু আর বেশি দিন বাকি নেই, এখন কতটা কাজ এগিয়েছে তোমাদের সঙ্গে তুলে ধরবো। পাচ্ছি ঢোকার একদমই মুখে কিন্তু আরও একটা খুব সুন্দর ঠাকুর রয়েছে, এটা আমি তোমাদের প্রথমে ভিডিওতে দেখেছিলাম। এখন কিন্তু সেই ঠাকুরের যে মাটির গয়না, এখানে প্রশান্ত বলের স্টুডিওর বিশেষত্ব যে তার প্রতিটি ঠাকুরের গয়না কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়। সেই মাটির গয়নায় কিন্তু রঙের কাজ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। চূড়াটাও কিন্তু রঙের কাজ হয়ে গেছে। এক কথা কিন্তু অসাধারণ লাগছে পুরো প্রতিমাটাকে। পেছনে কিন্তু চালা, এই চালায় কিন্তু নকশার কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এটাও জুম করে দেখানোর চেষ্টা করছি। নকশার কাজও কিন্তু হয়ে গেছে, কালো রঙের উপরে কিন্তু একটা গোল্ডেন নকশার কাজ করা হয়েছে। এবার দাদা কিন্তু এখন নকশার কাজ করছে, দেখতে পাচ্ছি। ঠাকুরটাকে আমি ফ্রেমে দেখানো, একটা ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। এবং ভেতরে আরও ঠাকুর আছে, আমি গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। কিন্তু এখন একদম ভেতরের দিকে চলে এসেছি, যেখানে বড় ঠাকুরগুলো রয়েছে। তোমাদের ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা, প্রচুর বড় ঠাকুর রয়েছে। এবং বড় ঠাকুরগুলোর কাজ কিন্তু একের পর এক খুব দুর্দান্ত কাজ করেছে কিন্তু ঠাকুরগুলোর মধ্যে। আমি ডিটেলসে প্রত্যেকটা ঠাকুর দেখানোর চেষ্টা করব। সামনে একটা খুব সুন্দর ঠাকুর রয়েছে, সেটা আগে তোমাদের দেখিয়ে নিই। এ দেখতে পাচ্ছ সামনে কিন্তু খুব সুন্দর একটা ঠাকুর রয়েছে, এর কাজও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে। প্রত্যেকটা ঠাকুরের যে শাড়ি থেকে শুরু করে গয়নার কাজ, প্রতিটি কিন্তু শাড়ির একদম মাটির মাধ্যমে করা হয়েছে। এটাই কিন্তু স্টুডিওর বিশেষত্ব, দেখতে পাচ্ছ। আমি কিন্তু ভালো করে দেখানোর চেষ্টা করছি। অসুরের গায়ে যে অলঙ্কারগুলো রয়েছে সেগুলো কিন্তু মাটির মাধ্যমে একদম তৈরি করা হয়েছে একদম। আর দেবী সরস্বতী থেকে শুরু করে কার্তিক, প্রতিটা ঠাকুরের কিন্তু এখনও চক্ষুদান করা হয়নি, কিন্তু রঙের কাজ যে সেটা কিন্তু হয়ে গেছে। এক কথায় বলতে গেলে কোন ঠাকুর ছেড়ে কোন ঠাকুর দেখো, প্রশান্ত বলের স্টুডিওতে আসলে কিন্তু তোমরা জানো গুলিয়ে ফেলবে। তো আমি এখানে আরও ঠাকুর রয়েছে, সেগুলো একে একে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এক চালার মধ্যে খুব সুন্দর আর কি ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। পেছনে এই ঠাকুরের যে চালা রয়েছে সেখানে কিন্তু একটা নকশার কাজ করা হয়েছে। কোনো এখানে অনেক কিছু ঠাকুর রয়েছে, সেখানে ঠাকুরগুলোকে ছোটো ছোটো ঠাকুরগুলোকে যে নকশার কাজ করা হয়েছে। এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর এক চালার মতো রয়েছে। এটা কিন্তু রঙের কাজ হয়ে গিয়েছে, কিন্তু এখনও কিন্তু চক্ষুদানের কাজ সেটা কিন্তু এখনও ঠাকুরের হয়নি। এবং এদিকে কিন্তু আরও একটি সুন্দর ঠাকুর রয়েছে, সেটাও দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি এখানে আরও একটি সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে, মানে জাস্ট অসাধারণ লাগছে মাতৃ প্রতিমাগুলোকে। তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি ভালো করে। টানা টানা চোখ কিন্তু ঠাকুরগুলো কী সুন্দর কাজ, প্রতিটা কাজ যেন একদম নিখুঁত করে করা হয়েছে। পা থেকে শুরু করে ঠাকুরের মাথা অবধি পুরোটা কাজ কিন্তু একদম নিখুঁতভাবে ডিটেলসে করা হয়েছে। বেশ সময় ধরেই কিন্তু এই কাজ করা হয়েছে। এই কাজ কিন্তু বেশ সময় সাপেক্ষের কাজ, এত সুন্দর কাজ করতে গেলে কিন্তু প্রচুর সময় বদলে যায়। কিন্তু এত সুন্দর কাজ কিন্তু আমরা শিল্পী প্রশান্ত বলের স্টুডিওতে না আসলে কিন্তু এর আগেও তোমাদের দেখেছি, এখনও দেখাতে পারতাম না। আমার পেছনে কিন্তু আরও একটি সুন্দর ঠাকুর রয়েছে, সেটাও দেখানোর চেষ্টা। সেই সামনে কিন্তু আরও একটি সুন্দর ঠাকুর রয়েছে। প্রত্যেকটি ঠাকুরই কিন্তু বেশ সুন্দর এখানে যা দেখতে পাচ্ছি। মানে একটা কিন্তু জিনিস এখানে কমন, যে প্রত্যেক ঠাকুরের যে গয়না, যে গহনাগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরো মাটির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এটাই কিন্তু প্রশান্ত বলের স্টুডিওর যে বৈশিষ্ট্য, এটা কিন্তু বিভিন্ন স্টুডিওর থেকে অনেকটাই আলাদা। তাই জন্য কিন্তু প্রশান্ত বলের স্টুডিওতে আমি বারবার ছুটে আসি তোমাদের তার ঠাকুর তৈরির কাজ এবং ঠাকুর তৈরির কাজ কত দেখছে সেটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর কিন্তু রয়েছে, লক্ষ্মী ঠাকুরের কাজ কিন্তু পুরো হয়ে গেছে। শাড়ি থেকে শুরু করে গয়নার যে রং, শাড়ির রঙও কিন্তু হয়ে গেছে মাটির পুরো। এবং গণেশ ঠাকুরের কিন্তু কাজ হয়ে গেছে, চক্ষুদানের কাজ এখনও হয়নি। বেসিক্যালি মহালয়ার আগে বা মহালয়ার দিন চক্ষুদানের কাজ হয়ে যাবে। এবং এখানে মেন দুর্গা প্রতিমা রয়েছে, সেই দুর্গা প্রতিমার কাজ হয়ে গেছে। কার্তিক ঠাকুর এবং এদিকে সরস্বতী ঠাকুর
আমি কয়েকটি শর্ট ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে এটা দেখানোর চেষ্টা করব সিনেমাটিক শটের মাধ্যমে। তো আগে ঠাকুরগুলো ডিটেলসে দেখিয়ে নিই কোন ঠাকুরের কাজ কতটা এগিয়েছে, তারপরে আমি তোমাদের সেই সিনেমাটিক শটের মাধ্যমে পুরো স্টুডিওটার যেটা ঠাকুর রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। তো আরও ঠাকুর রয়েছে সেগুলো আমি কিন্তু চলে এসেছি আরও একটি প্রতিমার সামনে। জাস্ট অসাধারণ লাগছে প্রতিমাটিকে দেখতে, এক চালার মধ্যে কিন্তু এই প্রতিমাটিকে তৈরি করা হয়েছে। আমি যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এই প্রতিমাটায় প্রাথমিক পর্যায়ে মাটির কাজ হয়েছিল, এখন কিন্তু রঙের কাজও হয়ে গিয়েছে। প্রতিমাটার মধ্যে চক্ষুদানের কাজও কিন্তু হয়ে গেছে, দুর্গা থেকে শুরু করে তার ছানাপোনা সকলের যে চক্ষুদান, সেই চক্ষুদানের কাজও কিন্তু হয়ে গেছে। এক কথায় কিন্তু অসাধারণ লাগছে পুরো প্রতিমাটাকে। তোমরা কিন্তু যারা এখানে ব্লগ করতে আসবে বা ভিডিও করতে আসবে তারা কিন্তু সাবধানে এখান দিয়ে যাবে, কারণ ঠাকুর কিন্তু মাঝখানে জায়গায় যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সংকীর্ণ রয়েছে, যাতে ঠাকুরের কোনো ক্ষতি না হয়। তাই জন্য তোমাদের বলে রাখলাম যে তোমরা যখন এখান দিয়ে ভিডিও করতে যাবে আস্তে ধীরে কিন্তু দেখে শুনে যাবে। পরপর সাজানো দিয়ে লাইনে কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে, আমি প্রচুর সকল প্রতিমা দেখানোর চেষ্টা সম্ভব। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও একটি মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে, খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমার কাজ। মাতৃপ্রতিমার কাজ কিন্তু এখানে পুরোই হয়ে গিয়েছে, গয়না থেকে শুরু করে শাড়ি, পুরো মাতৃপ্রতিমার কাজ কিন্তু হয়ে গেছে। জাস্ট লুকটা দেখো তোমরা, জাস্ট দেখো কত সুন্দর লাগছে প্রত্যেকটি ঠাকুর। আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো। এই ঠাকুরটাও কিন্তু এক চালার মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ। এবং মা দুর্গার যে শাড়ি রয়েছে সেই শাড়ির মধ্যে কিন্তু কলকাতার যে একটা চিত্র, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমাদের কলকাতার জনপ্রিয় মিষ্টি রসগোল্লা এবং তারাপীঠ সম্ভবত এটা, এবং এটা কলকাতার ট্র্যাডিশন যে ট্যাক্সি, হলুদ ট্যাক্সি এবং দক্ষিণেশ্বর মন্দির, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মা দুর্গার এই শাড়ির মধ্যে। এবং মা দুর্গার কিন্তু রঙের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে প্রাথমিক পর্যায়ে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানেও কিন্তু যে সরস্বতী ঠাকুর রয়েছে তারও কিন্তু শাড়ির পাড়ের কাজ কিন্তু হয়ে গেছে, এখন শাড়ির রঙের কাজ হয়নি। আরও কিন্তু ঠাকুরের তার পাশেই কিন্তু রয়েছে ওইদিকে যেই ঠাকুরটা দেখালাম একদম শেষের দিকে, তারই মতো দেখতে ঠিক কিছুটা একই ঠাকুর। এটারও কিন্তু চূড়ার যে কাজ, চূড়ার রঙের কাজ এবং মাতৃ প্রতিমার চক্ষুদান থেকে শুরু করে পুরো কাজ কিন্তু হয়ে গিয়েছে। এবং যে এখানে যে প্রত্যেকটি ঠাকুর রয়েছে প্রত্যেকটি ঠাকুরের গায়ে কিন্তু চুমকির কাজও করা হয়েছে শাড়ির মধ্যে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। মা দুর্গার শাড়িতেও কিন্তু চুমকির কাজ রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটি ঠাকুর এখন বলতে গেলে তোমরা আসলে কিন্তু যারা এমনি ঠাকুর দেখতে আসতে চাও তারা কিন্তু আসতে পারো, এখন কিন্তু তোমরা ঠাকুরগুলো দেখতে পারবে। তো চলো, লাইন বরাবর আরও ঠাকুর রয়েছে। এখানে কিন্তু লাল পাড় শাড়ির মধ্যে মা দুর্গা রয়েছে, এই ঠাকুরটা কিন্তু জাস্ট খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। মায়ের চক্ষুদান কিন্তু হয়ে গেছে, টানা টানা চোখ। দেবী সরস্বতীরও কিন্তু লাল পাড় শাড়ি এবং মা দুর্গার লাল পাড় শাড়ি, প্রত্যেকটি এখানে যে ঠাকুর, এই ঠাকুরটা কিন্তু সবকটি ঠাকুর কিন্তু লাল পাড় শাড়ির মধ্যে কিন্তু সাজানো হয়েছে। হয়তো কোনো থিমের ঠাকুর হতে পারে, তাই এখানে এই ঠাকুরটা একটু অন্য সবকটা ঠাকুরের থেকে কিন্তু ভিন্ন লাগলো। আর এখানে আরও একটি ঠাকুর রয়েছে, বেশ বড় ঠাকুরটাকে, এই ঠাকুরটারও কিন্তু চোখের যে কাজ, চক্ষুদানের কাজ কিন্তু হয়ে গেছে এবং গয়না থেকে শুরু করে সকল কাজই কিন্তু হয়ে গেছে। এক কথায় বলতে গেলে প্রত্যেকটি ঠাকুরের যে প্রাথমিক পর্যায়ের কাজ এগিয়ে রঙের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। ওদিকে কিন্তু ছোটো ঠাকুরও রয়েছে, ছোটো ঠাকুরও দেখানোর চেষ্টা করতে। তো চলো, ওখানে ধূপ দিয়ে গেল, তাই তো চারিদিকে ধোয়াটে ভাব কিন্তু রয়েছে। এই লাইনটায় কিন্তু পুরো এক চালা ঠাকুর রয়েছে, ছোটো ঠাকুর। তো এই ঠাকুরটাই কিন্তু শুরু করছি। দেখছো এই ঠাকুরটা কিন্তু এক চালার মধ্যে রয়েছে, বেশ কিছু ঠাকুর রয়েছে এখানে এক চালার মধ্যে, দেখতে পাচ্ছ। এই ঠাকুরটা কিন্তু পাটুলি, সম্ভবত এই ঠাকুরটা পাটুলিতে যাবে, লেখা রয়েছে যা দেখতে পাচ্ছি। এই ঠাকুরটা কিন্তু শাড়ির যে কাজ, এই ঠাকুরটা যে শাড়ির কাজ সেটা কিন্তু মাটির নয়, এটা কিন্তু নর্মাল যে কাপড়ের শাড়ি, সেই শাড়ি দিয়ে ঠাকুরটা তৈরি করা হয়েছে। এই লাইনে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো ঠাকুরগুলোর যে শাড়ির কাজ সেগুলো কিন্তু মানে মাটির শাড়ি নয়, ওই পাশের যে লাইনের ঠাকুরগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি মাটির শাড়ি। কিন্তু এখানে কিন্তু যে এমনি যে শাড়ি, সেই শাড়ি দিয়ে কিন্তু মাকে সাজানো হয়েছে। এখানেও কিন্তু আরও একটি সুন্দর ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। ঢাকের সাজে সম্ভবত ঠাকুরটা সম্ভবত ঢাকের সাজে সেজে উঠবে, সেটা কিন্তু লেখা রয়েছে। এখন যে রঙের কাজ, সেই রঙের কাজ হয়ে গিয়েছে, পেছনে চালার কাজ কিন্তু হয়নি। সম্ভবত এই ঠাকুরটা কিন্তু ঢাকের সাজে হতে চলেছে। এবং এখানেও আরেকটা সেম ঠাকুর রয়েছে। এই লাইনে কিন্তু পরপর অনেক ঠাকুর রয়েছে, আমি পরপর এগিয়ে যাচ্ছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে।
উঠলো কাঁধে, পুজো হোক জমজমাটে, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধনু জিনাল। আসরার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদ রাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি ফুলে গন্ধে মাতে, খুশির শারদ রাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা, সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন বসেছে আজ, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন বসেছে আজ। ও ভালোবাসার আলিঙ্গনে, বিজয় আর বিসর্জনে, আসছে বছর আবার হবে, এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে, বিজয় আর বিসর্জনে, ও আসছে বছর আবার হবে, এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে, ভাসিয়ে দুঃখ সবাই। সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন বসেছে আজ, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন বসেছে আজ, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন বসেছে আজ, আকাশে পুজোর গন্ধ। তো আমি কিন্তু আরও একটি সুন্দর ঠাকুর পেয়ে গেছি। তোমার পুরো গোল্ডেনের উপরে কিন্তু ঠাকুরের রঙটা করা হয়েছে, হয়তো এরপরে শাড়ির অন্য কালার করা হবে, কিন্তু এখন কিন্তু প্রাথমিক যে রঙ সেটা কিন্তু পুরো গোল্ডেন, জাস্ট অসাধারণ লাগছে। ওষুধটা কিন্তু একদম শোয়া অবস্থায় আছে, মা যেন তাকে একদম, মা কিন্তু বধ করছে এবং ওষুধ কিন্তু একদম এখানে শোয়া অবস্থায় আছে। ওষুধ থেকে শুরু করে যে প্রত্যেকটা ঠাকুরের যে গায়ের রঙ, সোনার গয়নার রঙ, গণেশ ঠাকুরের রঙ, প্রত্যেকটা গয়নার রকম এখানে গোল্ডেনের উপর করা হয়েছে। হয়তো পরে এই শাড়ির রঙ সেগুলো চেঞ্জ করা হবে, কিন্তু এখন কিন্তু যে রঙ সেগুলো গোল্ডেন ভার্সন দেখতে পাচ্ছি তোমরা, এগুলো দেখানোর চেষ্টা করছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
এইখানে কিন্তু বেশ আরও একটি বড় চালার মধ্যে দেখতে পাচ্ছ পেছনে চালাটার রং যেটা কিন্তু পুরোই নীল, সেই চালার মধ্যে একটা দুর্গা প্রতিমা প্রস্তুত করা হচ্ছে। বেশ সুন্দর কিন্তু লাগছে, কাউ কিন্তু এখানে রঙের কাজ করছে। রঙের কাজ এই প্রতিমার গায়ে কবে থেকে শুরু হয়েছে? 15ই আগস্ট থেকে শুরু হয়েছে। শুনতে পাচ্ছ 15ই আগস্ট থেকে কিন্তু বিশাল আকৃতির যে প্রতিমা সেই রঙের কাজ শুরু হয়েছে। এখনও কিন্তু রঙের কাজ চলছে। এই ঠাকুরটা কিন্তু দুর্গাপুর যাবে, যা কাকুর কাছ থেকে শুনে জানতে পারলাম। দেখতে পাচ্ছ বিশাল কিন্তু আকৃতির এই চালাটা কিন্তু বিশাল আকৃতি, এবং প্রত্যেকটি যে প্রতিমা তার দুর্গা প্রতিমার সাথে যে তার ছানাপোনা রয়েছে তাদের আকৃতি কিন্তু বেশ বড় ঠাকুরটার। মোবাইলের ফ্রেমে কিন্তু আনতে পারছি না যে এত বড় ঠাকুর, যার কারণে আমি জুম করে মায়ের যে মুখমণ্ডল সেগুলো তোমার দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ পুরো যে চালা সেটা কিন্তু নীল রঙের উপর বেশ করে করা হয়েছে। তো সামনে কিন্তু আরও একটি সুন্দর ঠাকুর দেখাতে পারছি তোমাদের আমি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, জাস্ট অসাধারণ মাটির গয়নার কাজ। সেই একই কাজের মাধ্যমে কিন্তু এই মাতৃ প্রতিমাটাকে একটা অসাধারণ রূপ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ একদম কানায় কানায় কিন্তু একদম সূক্ষ্ম কাজ করা হয়েছে। এখানে জরির কাজও রয়েছে, এবং অসুরের যে কাজ অসুরের গলায় কিন্তু মাটির গয়না। দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে ঠাকুরটাকে দেখতে। জাস্ট দেখো, জুম করে আরও জুম করে তোমার দেখানোর চেষ্টা করছি মায়ের মুখমণ্ডলটা। আরও একটি কিন্তু প্রতিমা আমি এখানে পেয়ে গেছি, একই সাজে একই মাটির গয়নায়। যে মায়ের মালা পর্যন্ত হয়েছে গলার, সেটাও কিন্তু মাটির দিয়েই তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ এই ঠাকুরটা সম্ভবত আমি এখন প্রথম ভিডিওতে এসেছিলাম, এই ঠাকুরটা দেখিয়েছিলাম যে মাটির কাজ হয়ে গিয়েছিল, এখন কিন্তু রঙের কাজ পর্যন্ত হয়ে গেছে। এই চোখের যে চক্ষুদানের যে কাজ সেটা কিন্তু এখনও হয়নি যতদূর দেখাতে পাচ্ছি, হয়তো মহালয়ার আগের চক্ষুদানের কাজ হয়ে গেছে। এখানে দেবী সরস্বতী থেকে শুরু করে দেবী কার্তিক সবার কিন্তু গায়ে যে রঙের কাজ সেটা কিন্তু বেসিক্যালি কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে কিন্তু আরও একটি ঠাকুর রয়েছে, ওখানে আমার একটি নীল চালার উপর তোমাদের দুর্গা ঠাকুর দেখালাম। এখানে কিন্তু যেই ঠাকুরটা রয়েছে সেটা চালাটা কিন্তু পুরোটাই হলুদ, যেটা তোমরা দেখতে পাচ্ছ হলুদ চালার উপর কিন্তু করা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু আরও একটি সুন্দর ঠাকুর রয়েছে, ওখানে বাস থাকার কারণে যেতে পারছি না, আমি এখানে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটা, দেখতে পাচ্ছ। সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ, স্নেহের শিকড়ে একই যে সুর ভালোবাসার গানে, একই মানুষ একই জীবন একই সুর প্রতি প্রাণে। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো, এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। তো পুরো স্টুডিওটাই ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে প্রশান্ত পালের স্টুডিওতে যে ঠাকুর তৈরির কাজটা কতটা এগিয়েছে, আর 20 দিন বাকি মাত্র হাতে গোনা পুজো। তো তোমরা দেখলে বেশিরভাগ ঠাকুরের কিন্তু গায়ে রঙের কাজ হয়ে গেছে, এবং যে ছোটো ঠাকুরগুলো রয়েছে সেগুলোরও কিন্তু রঙের কাজ হয়ে গেছে, এবং কিছু ঠাকুর রয়েছে যেগুলো এখনও রঙের কাজ শুরু হয়নি। খুব কম সংখ্যকই ঠাকুরই রয়েছে যেগুলো রঙের কাজ শুরু হয়নি, কিন্তু বেশিরভাগ ঠাকুরই কিন্তু রঙের কাজ হয়ে গেছে। পেছনেও রয়েছে, পুরো স্টুডিও ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি তোমরা দেখে বুঝতে পারলে যে প্রশান্ত পালের স্টুডিওতে ঠাকুরের রঙের কাজ কতটা হয়ে গেছে, এবং তোমরা কিন্তু যারা ঠাকুর দেখতে আসতে চাও তারা কিন্তু এখন এখানে এসে ঠাকুর দেখতে পারো, কারণ ঠাকুরের যে রঙের কাজ এবং বেশ কিছু ঠাকুরের চক্ষুদানের কাজও কিন্তু হয়ে গিয়েছে। তো আমি ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ পুরো স্টুডিওটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে ফেললাম, আর কিন্তু বেশি ঠাকুর নেই এখানে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের শেয়ার করবে। এবং আমি কিন্তু আরও কিছু আকর্ষণীয় পুজো প্যান্ডেলের ভিডিও নিয়ে এই সপ্তাহে আমার চ্যানেলে ভিডিও আসবে, চ্যানেলে চোখ করবো। আজ কিন্তু টাটা।